ঠিক আছে? এরপরে কাতার সোজা করার পরে নিয়ত করতে হবে। মনে কর ধরো আমরা জোহরের নামাজ পড়ব, জোহরের নামাজ প্রথমে 4 রাকাত সুন্নত। কয় রাকাত সুন্নত? 4 রাকাত। এরপরে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। ঠিক আছে? জি। তাহলে নিয়ত কি? মনে মনে আমার নিয়ত আছে আজকে আমি জোহরের নামাজ পড়বো, এটাই বড় নিয়ত। ঠিক আছে? জি। হ্যাঁ, এরপরেও মুগ্ধা বললে ভালো, উত্তম। বলবো আমি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। বলো তো সবাই। কাবা শরীফের মুখ হয়ে আল্লাহু আকবার। এইভাবে। কিভাবে? হাতটা কিরম করতে হবে? নিয়ত করার সময় দেখো হাত এরকম করো, বেশি এরকম খাড়া না, বেশি এরকম একেবারে ভাঁজ না, হালকা। আর আগেও একদিন দেখাইছিলাম এভাবে, এভাবে। এত হালকা কি থাকবো? স্বাভাবিক। হাত ছাড়া দাও, ইজি করো। লে, লে। ভাবটা দে, হাতে ছাড়া দাও, স্বাভাবিক রাখো। ওই যে আর ক্যামেরা রাখছে দেখো দিদি, ওই যে লামিমের দিকে তাকাও। হাতটা এরকম রাখতে হবে। চেহারা পুরাটাই কিবলামুখী করতে হবে, পা সোজা করতে হবে, দোনো পাও একবারে কেবলার দিকে, পুরো শরীর কিবলামুখী। ঠিক আছে? টুপি যেন সেজদায় না পড়ে, কপাল দিয়ে সেজদা দিতে হবে। কি দিয়ে? কপাল দিয়ে। যে রাকিবেরটা সুন্দর হয়েছে, হালকা মাছ। ঠিক আছে? এরকম। ঠিক আছে? হ্যাঁ, এই যে হয়নি। মাথা এরকম করা যাবে না। মাথা কিরম করা যাবে না? এইভাবে করা যাবে না। মাথা এইভাবে থাকবে, নজর থাকবে সেজদার দিকে, সেজদার জায়গার দিকে কি থাকবে, আর মাথার এই ইয়েটা থাকবে আমার কিবলার মুখে দিয়ে। ঠিক আছে? এভাবে আল্লাহু আকবার। হাত এভাবে 2 আঙ্গুল দিয়ে এটা ধরা, এটা ধরবা। ঠিক আছে? দাও সবাই ধরো, নাভির নিচে হাত ছাড়া দাও। তুমি হাত উপরে টানা রাখছো, বডি ঠিক থাকবে, মাথা ঠিক থাকবে, সব ঠিক থাকবে। আমার হাত চলে যাবে কোথায়? নিচে। লামিমের ধরা হয় নাই, উল্টা হয়েছে। আজ পর্যন্ত হাতটা ধরনি হয় আল্লাহ, জীবনে মনে নামাজি পড়েনি। হাত ছাড়া দাও, একবার পুরো ছাড়া দাও, ঢিল দাও, দিয়ে কোথায় যায় সেই পর্যন্ত ছাড়া দিতে হবে। এর আগে তোমার একদিন শিখালাম। আচ্ছা, ঢিল দাও, মাথা হালবো না, তোমার হাত হালবো। উল্টা হয়েছে, বাম হাত নিচে, ডান হাত কি উপরে। আরো সামনে হাত ধরো, এভাবে ধরতে হয়। ঠিক আছে? ধরো, ওরকে একটু হাত ঠিক করে দাও। ওই যে উল্টা ধরছে, অনেকে উল্টা ধরছে। ওঠো তুমি। তোমার হাত উল্টা হয়েছে, হাত উল্টা হয়েছে দেখি। নামাজ পড়বে যায় কোনোদিন মসজিদে? মসজিদে প্রতিদিন যাবা। ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাদ্রাসায় আবাসিক থাকবা, নামাজ পড়তে হবে আজকে থেকে সবাই আবাসিক। হ্যাঁ, সুন্দর মতো নামাজ পড়তে হবে। পারবা না? এই যে এরা নামাজ পড়ে, এরা শিখে গেছে। দেখছো, যারা নামাজ পড়ে এরা কি শিখে গেছে। হাত আর ছেড়ে দাও। সুন্দর হয়েছে। বাস, এবার নিয়ত করার পর আমাদের কি পড়তে হবে? নিয়ত করার পরে কি পড়তে হবে? সানা বলো, সানা বলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে কাজ কি? সূরা ফাতিহা। তার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আউযু বিল্লাহ আর সানা শুধু যখন তুমি নিয়ত করলা, এই নিয়তের পরে সানা আর আউযু। ঠিক আছে? এরপরে এই এক নিয়তের মধ্যে আর কি পড়া লাগবে না? সানাও পড়া লাগবে না, আউযু বিল্লাহ আর পড়া লাগবে না। এরপর আউযু বিল্লাহ শেষ করে এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে সূরা ফাতিহা। এরপরে কি? সূরা ফাতিহা শেষ হয়ে গেলে এরপরে কি বলবো? আমিন। এরপরে কি বলবো? আমিন। এরপরে অন্য একটা সূরা, অন্য একটা কি সূরা। সূরার সিরিয়াল যেন ঠিক থাকে, ছোট বড় যেন মেনটেন হয়, এগুলো লক্ষ্য করবা। ঠিক আছে?
এরপরে সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাও সবাই। রুকুতে যাওয়ার সময় হাতটা সুন্দর করে হাঁটুতে ধরতে হবে, যে বাঘের থাবার মতো। কিসের মতো? বাঘের থাবার। তুমি ঠিক করতে আসো না, তুমি ওখানে ঠিক করো। বাঘের থাবা দিয়ে ধরো হাঁটু, ধরার পরে মাথা আর পিঠ সমান থাকবে, ঠিক আছে? মাথা উঠো, মাথা এটা জেগে গেছে মাথা। আসাদি তো সুন্দর দিয়েছে রুকু, ইসমাইলেরটা সবচেয়ে সুন্দর আছে রুকু। মাথা একটু মাথা উঠাও, তাহলে তো সমান হয়ে যায়। এইটি হাত ধরেই নিকো, তা এইভাবে ধরো, বাঘের থাবার মতো চাপ দিয়ে তোমার পুরা মাজা ছাড়া দাও। হ্যাঁ, ধরতে পারেনি, জোড়া লাগাইছো পা ছাড়াও। ভালো করে চাপ দিয়ে ধরো, হাঁটু ছাড়া দিয়ে চাপ দাও। এই যে আবু সাইদ মনে কোনোদিন নামাজ পড়ে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, মাজা ছেড়ে দাও। তোমার পাটা এরকম ছেড়ে দাও না, পা এমনি আস্তে করে উপরে তুলে রাখছো কে? হাঁটুতে চাপ দিয়ে ছেড়ে দাও। হ্যাঁ, দিয়ে এরকম রাখো। হ্যাঁ, পা হালকা 4 আঙ্গুল ফাঁকা রাখবে, ঠিক আছে? এই যে বোঝনে কথা খারাপ হও, তুমি কি করবা? এই স্বাভাবিক আছো, পা এই যে পিছন দিকে ছেড়ে দিয়ে তোমার এই যে হাত এইভাবে টান থাকবে, আর এইভাবে বাঘের মতো ধরবা, ধরে এইভাবে পিঠটার মতো স্যার ধরো তো, রুকু ধরো। সমান হচ্ছে না। হ্যাঁ, এইভাবে থাকবে। সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। রুকুতে যায় কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার। কি বলে উঠতে হবে? সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। একাই নামাজ পড়লে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলতে হবে। ইমামের সাথে যদি নামাজ পড়ি শুধু রব্বানা লাকাল হামদ। ইমামের সাথে নামাজ পড়লে কি বলবো? শুধু। আর যদি সে ইমাম হয় তাহলে দুটাই বলতে হবে, ঠিক আছে? এরপরে কোথায় যাইতে হবে? সেজদায় যাও, সবাই সেজদা যাও। আল্লাহু আকবার। হ্যাঁ, সেজদা দেওয়ার সময় আগে আমার হাতের দিকে তাকাও। সেজদা কারো হয় নাই, সেজদা দেওয়ার জন্য তোমার কি রাখতে হবে? হাতগুলো এদিক তাকাও, সেজদা থেকে উঠো, সবাই উঠো। সেজদা সুন্দর হয় নাই। এই যে দুই হাত এরম করো, আমার মতো বলো, হাতটা এরম করে নাও। আমি কিরম করছি? ফাঁকা রাখছি, দেখো তো, আমারটার দিকে তাকাও। ফাঁকা আছে? তোমারটা তো ফাঁকা। এই যে এটা ফাঁকা, এই বেটা ফাঁকা, এই যে ফাঁকা। হ্যাঁ, ওই যে ওদের সবার জোড়া লাগাইছে, তোমরা লাগাতে পারো নি। আবার এরম গোচ্চা হবে না, কিন্তু এরম স্বাভাবিক জোড়া লাগবে। দেখি তুমি সরো, রাকিব একটু দিকে চাপে যাও, একটু চাপ দাও, আমার শুধু একটু ফাঁকা রাখো। আল্লাহু আকবার বলে গেলা। এই হাত আগে দিবা না, ঠিক আছে? এই হাত আগে কি দেওয়া যাবে না। তাহলে কিভাবে যাব? একটু সাইড দাও। এভাবে আল্লাহু আকবার বলে আসলাম। আগে হাঁটু, তারপরে 2 হাত আমার চেহারা যতটুকু নিবে এতটুকু ভর দিয়ে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। হ্যাঁ, কিভাবে দিবা সবাই দেখাও তো। সবাই দেখো তো, সবার দিকে দেখাও, সেজদা দিয়ে দেখাও। বডির সাথে ঠেকবে না, মাটির সাথে হাত ঠেকবে না। এটা জাগাও, হাতগুলো জাগাও। আমি জাগায় দিতেছি, হেমনি তাও থাকতেছি। ফাঁকা হয়ে দাঁড়াতে কইছি, সিপা লাগে দাঁড়ায়, এখন জায়গা পাইতেছেন। বডির সাথে ঠেকা যাবে না, রানের সাথে ঠেকবে না, পেটের সাথে ঠেকবে না, মাটির সাথেও ঠেকবে না। হাতটা জাগাও সবাই। এই যে ঠিক আছে, কি বললাম? রানের সাথে, পেটের সাথে, মাটির সাথে, কারোর সাথে কি হাত ঠেকবে না। তুমি আরো সামনে সেজদা দাও, সেজদায় তো কাছে দিছো গা, এই জন্য তো ঠেকে যাচ্ছে। দেখি এই লাইন সরো, এই লাইন উঠো, এই লাইন সরো, উঠে যাও, তোমরা উঠে যাও, তোমরা উঠো যাও। হ্যাঁ, তোমরা দাও, সেজদা দাও। ফাঁকা হও, আরো ফাঁকা হও, আরো ফাঁকা হও, ফাঁকা হও, ফাঁকা হও, ফাঁকা হও। হ্যাঁ, সেজদা ফাঁকা হয়, সেজদা ওদিক ধরবো।
পোলাপানের দিকে ধরো। ফাঁকা হও, আরো ফাঁকা 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 হও, সেজদা দিয়ে যেন কারো শরীরের সাথে না ঠেকে। এবার সেজদা দাও। কি বললাম? এই মাটির সাথে ঠেকবে না, রানের সাথে ঠেকবে না, পেটের সাথে ঠেকবে না, ঠিক আছে? হ্যাঁ বুঝছো? এখন কি পড়তে হবে পড়ো, এই যে হাত ফাঁকা হয়ে গেছে। সুবহান রাব্বিয়াল, কয়বার পড়বো? কি পরে উঠবো? আল্লাহু আকবার। এভাবে দুই সেজদা, এভাবে কয় সেজদা? দুই সেজদার মাঝখানে কিছু সময় অপেক্ষা করা, অল্প সময় কি করা? অথবা যদি দোয়া পারি তাহলে দোয়া পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি, আল্লাহুম্মা বারিক লানা, আমি তো বলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবিরনি ওয়ারযুকনি ওয়াহদিনি, ঠিক আছে? এই দোয়া পড়া, পারলে না পারলে একটু অপেক্ষা করে আবার সিজদা দিতে হবে। এক রাকাত শেষ, খাড়া হও। এরপরে দ্বিতীয় রাকাত আবার আর সানাও পড়তে হবে না, কি পড়তে হবে না? আউযুবিল্লাহ পড়তে হবে না, এখন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি রাকাতে যখনই সূরা পড়বা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বো, সূরা ফাতিহা শেষ হলে আমিন বলবো, আমিন বলার পরে কোনো একটা সূরা পড়া শেষে আবার রুকু দিব, রুকু দিয়ে সেজদা দিব। কয় রাকাত হলো? 2 রাকাত। যদি 4 রাকাত নামাজ হয় তাহলে 2 রাকাতের সময় বসো, সবাই বসো, বসো। এবার বসলাম, 2 রাকাত শেষ আমার। 2 রাকাত কি শেষ? 2 রাকাত যদি হয়ে যায় তাহলে 2 রাকাতের পরে কি পড়তে হবে? তাশাহুদ। তোমরা পারো না তাশাহুদ? শিখাইছি না? পড়া লাগবে না, পড়া লাগবে না। এই তাশাহুদ আত-তাহিয়াতুটা পুরাপুরি করে পড়বা, পুরাপুরি কি পড়বা। যদি 2 রাকাত নামাজ হয় তাহলে তাশাহুদের পরে দরুদ শরীফ পড়তে হয়। কি পড়তে হয়? দরুদ শরীফ পড়ার পরে কি পড়বা? দোয়ায়ে মাসুরা। পারো না? যদি 2 রাকাত নামাজ হয়, ঠিক আছে? আর যদি 4 রাকাত নামাজ হয় অথবা 3 রাকাত নামাজ হয় তাহলে দরুদ শরীফ পড়বা না, দোয়ায়ে মাসুরা পড়বে না, শুধু তাশাহুদ পড়ে আল্লাহু আকবার। দেখো না নামাজের মধ্যে মসজিদে উঠে যায় মানুষ এভাবে, সালাম না ফিরে কি খাড়া হয়ে যায়, দেখছো না তোমরা কোনোদিন? হ্যাঁ। এরপর আবার যদি ফরজ নামাজ হয় তাহলে শুধু সূরা ফাতিহা পড়তে হবে, আর যদি সুন্নত নামাজ হয় তাহলে কি পড়তে হবে? সূরা ফাতিহার সাথে আর একটা সূরা, ঠিক আছে? বাকি 2 রাকাতে এইরকম। এরপরে মনে কর ধরো রুকু করলা, সেজদা করলা, 3য় রাকাত, 4র্থ রাকাতে এইভাবে পড়লা। যদি ফরজ নামাজ হয় তাহলে শুধু সূরা ফাতিহা, তাহলে কি? আর যদি সুন্নত বা ওয়াজিব অন্য কোনো নামাজ হয় তাহলে কি পড়তে হবে? সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। এভাবে 4 রাকাত শেষ, বসলা। আবার কি সেজদা দিয়ে এভাবে বসলা, তাশাহুদ করলা। তাশাহুদের সময় পাটা কীরকম রাখবা? পায়ের দিকে ধরো। তাশাহুদ পড়ার সময় যে বসবা পা কীরকম রাখবা দেখছো? এখানে এসে হাতটা থাকবে এভাবে স্বাভাবিক, হাত কি থাকবে? নিচেও না উপরেও না, হাঁটুর একটু উপরে এভাবে থাকবে। আমার নজর এখানে থাকবে। তাশাহুদ পড়বো, শেষ রাকাতে দরুদ শরীফ পড়বো, দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফিরাবো। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একেবারে এইভাবে তাকাবো না ওই সাইডে কে কে আছে, হ্যাঁ এরকম না, তোমার কাঁধ পর্যন্ত তুমি তাকাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাঁধে, ঠিক আছে? চোখ থাকবে কোথায়? কাঁধে। এখান থেকে আবার এখানে চলে আসবে, তোমার এই যে যেখানে ছিল মাথা এখানে আসবে, এখান থেকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পা কীরকম রাখবা? পারবা? এভাবে কিছুদিন কষ্ট হবে, এরপরে দেখবা ঠিক হয়ে গেছে। এরপরে কি? সালাম ফিরানোর পরে সর্বপ্রথম বলবা 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফিরে আজকে থেকে কি বলবা? এরপরে যারা আয়াতুল কুরসি শিখাইছি যতটুকু যে পারে এতটুকু পড়বা, পারবা না? এরপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরপর আরও যত দোয়া আছে পারলে পড়বা, না পারলে দোয়া মোনাজাত যদি মনে করো যে আমার দোয়া দরকার, আমার আল্লাহ থেকে কিছু চাইতে মনে চাইবা, ঠিক আছে? হ্যাঁ, এটা গেল হলো নামাজ। এভাবে রুকু করতে হবে, এভাবে সেজদা করতে হবে। আজকে তো নামাজ পড়বা তো? তাহলে জোহরের নামাজ গেল। আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত ফরজ, আগে 4 রাকাত সুন্নত আছে, এটা পড়া জরুরি না, যদি মনে চাই পড়বা, ঠিক আছে? মাগরিবের 5 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। 2 রাকাত কি? এশারের নামাজ প্রথমে
4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির। ঠিক আছে? বিতিরের নামাজ আরেকদিন আলাদাভাবে শিখাবো। ঠিক আছে? এর ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। পারবে না পড়তে? ইনশাল্লাহ। আবার যখন বলবা হুজুর আমি তো এই জায়গাতে বুঝতেছি না কেমন করে, মনে হয় আমি ভুল হইতেছে, আমার এটা শুনেন এভাবে পড়ছি, নামাজ হয়েছে নি, জিজ্ঞাসা করতে পারবে না? ইনশাল্লাহ। ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।